বর্ষার মৌসুমে টাকি মাছের ভর্তা দিয়ে কার কার ভাত খেতে ভালো লাগে? আমার তো ভীষণ পছন্দের একটি রেসিপি এটি। আমি এখানে 4 পিস টাকি মাছের ধুয়ে কুটে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে নিলাম। এখন আমি এটি দিয়ে একটি ভর্তা রেসিপি তৈরি করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মাছগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিব। এখানে আমি মাছগুলো লাল করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টে একদম লাল করে ভেজে নিলে ভর্তার স্বাদটাও অনেক ভালো লাগে। আপনারা যারা টাকি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। মাছগুলো আমি 2 মিনিট পরিমাণ ভালো করে উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি মাছগুলো তুলে নিব। আমি একটি স্ট্রেনার দিয়ে ভালো করে তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। আর খুব খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে একটু কড়া ভাজা হয়। আমি কিন্তু আপনাদের বারবার বলতেছি। 10 মিনিট আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি মাছের কাঁটাগুলো আলতোভাবে সুন্দর করে বেছে নিচ্ছি। প্রথম পর্যায়ে আমি মাছের বড় অংশ যে কাঁটা থাকে ওইটা আমি ছেড়ে নিচ্ছি। খুব সাবধানের সাথে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে, কারণ যখন ভর্তাটা তৈরি করা হবে যাতে হাতে লেগে না যায়। আর ভর্তা খাওয়ার সময় যদি মাছের কাঁটা লাগে তাহলে খেতেও সমস্যা আর গলায়ও আটকা যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মাছগুলো ভালোভাবে বেছে নিয়ে এ পর্যায়ে আমি একটি প্লেটে পরিমাণ মতো শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে মরিচের ঝাল একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন মরিচটাকে আমি কষলিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ কিন্তু ভেজে নিইনি। অনেকে আছেন এই মাছের ভর্তাটা তৈরি করার সময় পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেন, কিন্তু আমার আজকে এই রেসিপিটা বা মাছের ভর্তাটা তৈরি করার জন্য আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর কাঁচা পেঁয়াজের গন্ধটাই আমার ভালো লাগে ভর্তার ক্ষেত্রে। তো আমি ভালো করে কষলি এখন পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতেও পারেন, এটা কোনো সমস্যা নেই। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। আর এই মাছের ভর্তাতে ধনিয়া পাতার অংশটা বেশি হলে খেতে অনেক দুর্দান্ত মজার হয়, তাই আমি ধনিয়া পাতার অংশটা একটু বেশিই দিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় মাছগুলোর কাটা খুব ভালো করে বেছে নিয়েছি একটা একটা করে। অনেক গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো কাটা থাকে, এই কাটাগুলো আমি বেছে নিয়েছি। এখন আমি হাতে কষলিয়ে এই মাছের ভর্তাটা তৈরি করতেছি। আর যত কষলিয়ে ভর্তাটা তৈরি করা যায় এর স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। তো ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি অন্য একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। যত রকম আইটেমের মাছের ভর্তা আপনি তৈরি করে খান না কেন, কিন্তু টাকি মাছের ভর্তার যে একটি স্বাদ আর যে একটা মজা, এই মজার স্বাদটা আপনি অন্য কোনো মাছের ভর্তার ভিতরে পাবেন না। এতটাই মজার একটি, আপনি যারা যারা এই রেসিপিটি বা এই ভর্তাটি খেয়েছেন তারাই বুঝবেন এর স্বাদ কতটুকু। কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।